হ্যালো লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে fiverr.com-এ অনেকেই আর্ন করতে ইচ্ছুক। ঠিক আছে, তো যাদের কোনো একটা বিষয়ের উপর স্কিল আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও কিংবা আর্টিকেল বা এটসেট্রা, আরও অনেক অনেক সেক্টর আছে, যেসব সেক্টরের মধ্যে আপনার কোনো না কোনো স্কিল আছে, তো সেই স্কিলের মাধ্যমে আপনি fiverr.com থেকে আর্ন করতে পারছেন। তো যদি এমনটা হয় যে আপনার আসলে কোনো কিছু জানা নেই, যেমন গ্রাফিক্স ডিজাইন জানা নেই বা ওয়েব ডিজাইন বা অন্যান্য কোনো রকম কোনো স্কিল আপনার মধ্যে নেই, বাট আপনি fiverr.com থেকে কোনো রকম আর্ন করতে চাচ্ছেন, তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যাতে 30টার বেশি গিগ আপনি ওপেন করতে পারবেন fiverr.com-এ। এই ধরনের কিছু আইডিয়া আমি আজকে আপনাদেরকে দিব। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ব্রাউজে লিখতে হবে হচ্ছে canva.com। ঠিক আছে, canva.com দেওয়ার পর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে আপনার ফেসবুক অথবা আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সাইন ইন করে নিলাম। ওকে, অলরেডি এটা সাইন আপ হয়ে গেছে। তো হওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন এখানে আপনি দিতে পারেন যে ক্রিয়েট এ ডিজাইন। ঠিক আছে, যেমনটা আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু হয়তো বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে, যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য আমাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর অথবা অ্যাডোব ফটোশপ, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের সফটওয়্যার আমাদেরকে জানতে হয়। তো অথবা কোরাল ড্র সফটওয়্যার, যাই হোক আমাদের যে ধরনের সফটওয়্যারগুলো, যদি আমাদের ওই ধরনের সফটওয়্যার যদি জানা না থাকে, তাহলে আমরা যেভাবে ডিজাইনগুলো তৈরি করব সেটার একটা আইডিয়া আমরা আজকে এখান থেকে নিয়ে নিব। তো এখানে আপনি যেমনটা দেখছেন, যেখানে পপুলার ডিজাইন টাইপস এখানে আছে সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন, পোস্টার, ফেসবুক পোস্ট, ব্লগ, গ্রাফিক, A4 কার্ড। ওকে, তো এখান থেকে আমরা যেমনটা দেখছি যে এখানে আছে সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনি টুইটার পোস্ট আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারপর আছে পিন্টারেস্ট গ্রাফিক, ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাপ, ট্রাম্বলার গ্রাফিক, ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, তো এই ধরনের আরও অনেক কিছু আছে, যেমন এখানে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে canva.com-এ এই টুলসগুলো ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে এখন একটা ফেসবুক, যেমন এখানে আছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল হেডার্স, তো এখান থেকে আমরা একটা ফেসবুকের একটা ইভেন্ট কভার তৈরি করছি। ওকে, তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমাদের একটা নিউ ট্যাব ওপেন হবে। তো এই নিউ ট্যাবের মধ্যে আসবে হচ্ছে আমাদের যে সোশ্যাল ফেসবুকের ইভেন্ট কভার পেজের যে টুলসগুলো আছে সেটা আসবে। তো যেমনটা আপনারা দেখছেন বাম পাশে এখানে অনেকগুলো আইকন আছে, যেমন প্রথমটা হচ্ছে লেআউট, আপনি কোন লেআউটটা চয়েস করছেন, এখানে অনেক লেআউট দেওয়া আছে, আপনাকে প্রথম যে কোনো একটা লেআউট পছন্দ করতে হবে। ওকে, তো লেআউট পছন্দ করার পর এখানে উপরে আছে সার্চ। এই সার্চে আপনি যদি যান, এখানে অল, অর্থাৎ আপনার এখানে ফটোস, তারপর আছে ইলাস্ট্রেশনস, ঠিক আছে, এগুলো আছে, আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে এলিমেন্টস, এখানে এলিমেন্টসগুলো আছে ফ্রি ফটোস, তারপর আছে গ্রিডস, ফ্রেমস, শেপস, লাইন, ইলাস্ট্রেশনস, আইকনস, চার্ট, তারপর আছে এই আই লাভ কানাভার এই অপশনটা। তো এখানে আপনার টেক্সট আছে, আপনি চাইলে টেক্সটগুলো এখানে অ্যাড করতে পারেন, এখানে অনেক ধরনের টেক্সটের স্যাম্পল দেওয়া আছে, যে ধরনের স্যাম্পলগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চয়েস করে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আপনাদের যে ডিজাইনটা আপনারা তৈরি করতে চাচ্ছেন সেই ডিজাইন আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা প্রথমে একটা লেআউট চয়েস করব, এখানে দেখি যে এখানে অনেকগুলো লেআউট আছে, তো এখান থেকে আমরা একটা লেআউট চয়েস করে নিচ্ছি। যেমন আমরা ফর এক্সাম্পল আমরা এখান থেকে যে দুইটা ছবি ছিল, হ্যাঁ, আমরা এখান থেকে এইটাকে লেআউট হিসেবে নিয়ে নিলাম। ওকে, তো লেআউট নেওয়ার পরে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, যেমনটা আমি এখানে ক্লিক করার পর দেখেন এই টোটালটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হচ্ছে। এখানে ক্লিক করলে এই যে আমার যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমি এখান থেকে এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো ফর এক্সাম্পল আমি এখান থেকে এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করার পর এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি আপনি যে কোনো একটা ছবি এখানে দিতে পারেন। ফর এক্সাম্পল এখানে যদি আমরা এলিমেন্টসে যাই, এখানে অনেক ফ্রি ফটোস আছে, তো ফ্রি ফটোসগুলো আমি যদি সিলেক্ট করি, এখান থেকে যে কোনো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারি।
যেমন এখানে আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এবং এই ছবিটাকে সিলেক্ট করে আপনি চাইলে এটাকে এখান থেকে মুভ করতে পারবেন, ঠিক আছে, অথবা যদি বড় ছোট করার প্রয়োজন হয় তাহলে আপনি বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। আর যদি আপনার মনে হয় যে না, আপনি ক্লায়েন্ট আপনাকে কোনো রকম একটা নির্দিষ্ট ছবি দিয়ে দিয়েছে, যে ছবিটা আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন, তো সেই জন্য আপনাকে ছবিটা আপলোড করে নিতে হবে। যেমন এখানে দেখাচ্ছে যে আপলোড, তো আপলোড ইয়োর ওন ইমেজেস, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটারের ডেস্কটপে, যেখানে আমাদের অনেক ইমেজ রাখা আছে। ফর এক্সাম্পল এখানে আমরা চাচ্ছি যে এই ছবিটাকে আমরা ব্যবহার করব। ওকে, তো এই ছবিটাকে এখানে আপলোড করতে একটু সময় নেবে। যখন এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন এই ছবিটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো। ওকে, অলরেডি আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই ছবিটাকে এখানে ব্যবহার করতে পারবো। ওকে, ছবিটাকে নিয়ে আমি জাস্ট এখানে প্লেস করে দিচ্ছি। তখন দেখেন এই ছবিটা, যে ছবিটা আমি মাত্র আপলোড করেছিলাম, সেই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ছবিটা আপলোড করার সিস্টেম। যদি আপনি ম্যানুয়ালি কোনো ছবি আপনি নিজে থেকে আপনার কম্পিউটার থেকে আপনি দিতে চান, কাস্টমাইজ করতে চান, তাহলে এটা দিতে পারেন। তারপর হচ্ছে আমি এইখানে আরেকটা ছবি দিতে চাচ্ছি, তো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা এখানে আমি এখান থেকে এই ছবিটাকে আমি এখানে প্লেস করে দিলাম। ওকে, তো এখানে যেমনটা আপনারা দেখছেন যে এখানে কিছু আইকন আছে, আপনি চাইলে আইকনটাকে চেঞ্জ করে দিতে পারেন। এই জন্য আপনাকে এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে গিয়ে এখানে আইকনস, এই যে এখানে আইকনস আছে, তো এই আইকনগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখান থেকে আইকন নিতে পারেন, অথবা ওকে আইকন, এখানে অনেক ধরনের আইকন আছে, যে আইকনগুলো আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আর ফর এক্সাম্পল আমি এখানে, হ্যাঁ, এই আইকনটা আমি এখানে ব্যবহার করব। ওকে, তো এই আইকনটা ব্যবহার করার আগে আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এবার এটাকে আমি একটু ছোট করে নিব। ওকে, ঠিক আছে। ওকে, এবার এখানে অনেক ফন্ট, যে লেখাগুলো আছে, যে আপনারা যদি চান যে লেখাগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, অথবা আপনারা যদি কোনো নির্দিষ্ট টেক্সট স্টাইল আপনি এখান থেকে নিতে চান তাহলে সেটাও আপনি নিতে পারবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি এগুলোকে এখান থেকে ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম, এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, ওকে, এটাকে ডিলিট করে দিলাম, এবং এখান থেকে আপনারা যদি চান যে কোনো একটা টেক্সট স্টাইল আপনার পছন্দ হয়েছে, আপনি সেই টেক্সট স্টাইলটা আপনি এখানে ব্যবহার করতে চান। যেমন আমি এই টেক্সট স্টাইলটা এখানে দিয়ে দিচ্ছি, এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, ঠিক আছে, এবং টেক্সটটাকেও আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, হ্যাঁ, তারপর যে কোনো এখানে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সট কিন্তু আপনি এডিট করতে পারবেন। জাস্ট এইটা খুবই সহজ। এখানে সব কিছুই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের সিস্টেম। আপনি যে কোনো কিছু সহজেই কাস্টমাইজ করতে পারবেন। তো এটাকে আপনি কালারটা যদি চেঞ্জ করতে চান, যেমন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, এই যে এখানে যে কালারটা আছে এই কালারটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যে পছন্দের কালার আছে আপনি সেই পছন্দের কালারটা এখানে দিতে পারেন, ঠিক আছে। আমি কালারটা সিলেক্ট করলাম, এবং আপনি যদি চান যে এই টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করবেন তাহলে সেটাও করতে পারেন। এই টেক্সটের কালারটা ফর এক্সাম্পল আমি এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, অলরেডি যেমনটা দেখছেন যে এখানে টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি যখন আপনার টোটালটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ডাউনলোড দিবেন। ওকে, ডাউনলোড দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, সেভ ইউর ইমেজ, ঠিক আছে, এবং এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টের কাছে সাবমিট করতে পারেন।
ওকে, এটা অলমোস্ট কমপ্লিট। ঠিক আছে, এবং আপনি যেমনটা দেখছেন এখানে অলরেডি এটা ডাউনলোড হচ্ছে। হয়ে যাওয়ার পরে যদি আপনার ডাউনলোডে কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে আবার ডাউনলোড দিতে পারেন। ওকে, তো এভাবে আপনারা যে কোনো কিছুই এখান থেকে তৈরি করতে পারেন। ওকে, আমরা আবার চলে গেলাম canva.com-এ। তো এখান থেকে আমরা যেমন অন্য যদি কোনো কিছু তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে তৈরি করতে পারি। ক্রিয়েট এ ডিজাইন। এবার এখান থেকে ফর এক্সাম্পল আমরা একটা লেটার হেড যদি তৈরি করতে চাই তাহলে এখান থেকে লেটার হেড, অথবা এখানে সার্টিফিকেট আছে। ঠিক আছে, লেটার হেড ইউএস, এটা হচ্ছে লেটার হেড A4 সাইজ। হুম, যে কোনো কিছু আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। বিজনেস কার্ড, ঠিক আছে, রিয়েল এস্টেট ফ্লায়ার, আপনি যদি ফ্লায়ার ডিজাইন তৈরি করতে চান তাহলে এখান থেকে ফ্লায়ার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একই সিস্টেম, জাস্ট আপনারা টুলসগুলো এখানকার যে কানভার যেই টুলসগুলো আছে সেই টুলসগুলোর ব্যবহার যদি আপনারা করতে পারেন তাহলেই হলো। তো আশা করি canva.com-এ কীভাবে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।